যে বিএনপির আসলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা ছাড়া আর কোনো অপশন নেই। এই সরকার যদি ক্ষমতা থেকে চলে যায়, যাওয়ার পরে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে বা অতীতে বেগম জিয়ার যে পরিণতি হয়েছে, এরশাদ সাহেবের যে পরিণতি হয়েছে, এই পরিণতি হবে। কিন্তু অন্য যারা পলিটিক্যাল তত্ত্বাবধায়ক সরকার হিসেবে আসছে, নন পলিটিক্যাল গভর্নমেন্ট, তাদের মতো তাদের যে একটা সম্মানজনক বিদায় হবে, এটার সম্ভাবনা 1%ও নেই। তাকে তো তাদের পিঠ বাঁচানোর জন্য তাদেরকে এই কিংস পার্টি করতেই হবে। বিএনপি মহাসচিব যে আপত্তির জায়গাটা তুলছেন, তিনি বলছেন নিরপেক্ষতা থাকবে না এবং নির্বাচনকালীন সময় তাহলে নিরপেক্ষ সরকার, যদি নিরপেক্ষতা হারায় তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, সেই সাক্ষাৎকারে যেটি বললেন। এখন কি মানে আপনি আবার যেই বাস্তবতার কথা বলছেন যে ছাত্ররা যদি করে তাহলে অন্যায় কি আছে, এই বাস্তবতায় কি নিরপেক্ষ থাকবে সরকার? সেই সরকারের উপর বিএনপি সহ অন্যান্য দলগুলো আস্থা রাখতে পারবে? না, এই সরকার এখন নিরপেক্ষ নাই। এই সরকার প্রথমে প্রবলেমটা হয়ে গেছে যে সরকার যদি প্রথমে এসে বলতো যে আমরা আসছি একটা বিপ্লবের সরকার, আমরা একটা বিপ্লবের সরকার গঠন করব, আমরা আমাদের রাজনৈতিক দল গঠন করবো এবং এই কাজ করার জন্য আমাদের 2 বছর 3 বছর 5 বছর সময় লাগবে, তোমরা পারলে আমাদেরকে কিছু একটা করো, হ্যাঁ পারলে আমাদেরকে ঠাকাও, নাহলে আমরা এই কাজগুলো করবো, তখন এক ধরনের পরিবেশ সৃষ্টি হতো। কিন্তু এই সরকার যে কাজটি করেছে, প্রথমে এসে আমাদেরকে ভালো ভালো কথা বলেছেন যে আমরা এটা করবো ওটা করবো, বাংলাদেশকে পরিবর্তন করবো, সংস্কার করবো, অতীতে যা কিছু হয়েছে আমরা রিসেট বাটন চাপ দিয়ে অতীতের কিংস পার্টি করেছে ওটা ভুল, অতীতের এই তথ্য করেছে এটা ভুল, সবকিছু করে আমাদের একটা স্বপ্ন দেখেছে, প্রেম দেখিয়েছে, ভালোবাসা দেখিয়েছে। আমরা একটা লন্ডন আমেরিকার মতো একটা উন্নত সভ্য সমাজ আমরা কল্পনা করেছি। আমাদের বাংলাদেশের অতীতের যে ভুলগুলো হয়েছিল, সেই ভুলগুলো থেকে আমরা বের হয়ে আসার জন্য আমাদের জনগণ স্বপ্ন দেখেছিল। এখন যে বাস্তবতা, সেই বাস্তবতা হলো যে আমরা তো সেই যে লাউ সেই কদু, আগে যেটা হয়েছে সেটাই তো হচ্ছে। এজন্য মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে অন্য যারা সবাই আছে তারা হতাশ যে আপনি যদি প্রথম দিন থেকে বলতেন তাহলে আর আমরা যে আপনাদের সাথে দেখা করেছি, কথা বলেছি, সমর্থন দেওয়ার চেষ্টা করেছি, 2 বছর যৌক্তিক সময় দেওয়ার চেষ্টা করেছি, তো এই জিনিসগুলো আমাদের হতো না। আমরা প্রথম দিন থেকে আমাদের ডেস্টিনেশন, আমরা আপনাদের সঙ্গে আওয়ামী লীগের মতো ফাইটে যেতাম অথবা আপনাদেরকে আওয়ামী লীগের মতো ভয় পেতাম, দুটোর একটা করতাম। কিন্তু এই কি অবস্থা, একবার বুকে টেনে নিলেন, আবার এখন আবার আমাদেরকে দূরে সরে দিচ্ছেন। একবার বললেন যে আমাদের হাতে ক্ষমতা ছেড়ে দেবেন, আমরা ইলেকশন হবে, আবার এখন বলছে আমরা নিজেরা পার্টি করব, পার্টি করার পরে তারপরে ইলেকশন হবে। এবং তারও বলার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে এই আন্দোলন যারা করেছেন তারা সফল, তো তাদেরকে যদি এই আন্দোলনে অংশগ্রহণ করানো হয়, ক্ষমতার ভাগিদার দেওয়া না হয়, তাহলে এটার যে আদর্শ, এটা যে প্রাপ্তি, এটা নষ্ট হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে, অন্যের হাতে এটা হবে না, বিএনপি খেয়ে ফেলবে, জামাত খেয়ে ফেলবে, কাজে আমরা এটা হতে দিতে পারি না। তো এই কথা যদি তারা আগস্ট মাসে বলতেন তাহলে মির্জা ফখরুল সাহেব হয়তো এই কথা বলতেন না। তো এখানে আপনি এটাকে কি বলবেন, এটাকে হিপোক্রেসি বলা ঠিক হবে কিনা, মুনাফিকি বলা ঠিক হবে কিনা, আই ডোন্ট নো। কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে ধরনের ভালো ভালো কথা বলা হয়েছে বা আমাদের যে একটা আশা ছিল, আমরা যে কোনো একটা ভালো মানুষ দেখলেই আশা করি, ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পেয়েছেন, এত সুন্দর সুন্দর কথা বলেন, ৮৬ বছর বয়সে এত সুন্দর করে হাসেন, তার হাসি দেখলে অন্তর জুড়িয়ে যায়। কিন্তু হঠাৎ করে এই ধরনের কি কথা, তিনি আমাদের সবার নেতা, বিএনপির নেতা, জামাতের নেতা, সবার নেতা, সবকিছু বাদ দিয়ে এখন তিনি কেবলমাত্র ছাত্রদের নেতা, এই জিনিসগুলো বিএনপি মানতে পারছে না। জি, তাহলে আসলে মানে নির্বাচনের জন্য বিএনপি যেটা দাবি করেছিল যে নির্বাচন হবে, যদি নিরপেক্ষতা হারায় তাহলে নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে, সেই দাবি করেছিল। বিএনপি কি সেই দাবির লক্ষ্যে কাজ করবে? আমরা জানি ফেব্রুয়ারিতে তারা বিভিন্ন কর্মসূচি করবার কথা বলেছে, বিএনপি কি সেই লক্ষ্যে কাজ করছে? বিএনপি সেই লক্ষ্যে কাজ করছে কিনা আমি জানি না, আমি তো বিএনপির নীতি নির্ধারণী কেউ নই, এবং আমি জাস্ট আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসেছিলাম নির্বাচন করার জন্য, নির্বাচন করেছি, নির্বাচন পর্যন্তই আছি। আগামীতে যদি নির্বাচন হয় তখন আমি সিদ্ধান্ত নেব যে বিএনপির মনোনয়ন চাইবো কি চাইবো না, ইলেকশন করবে কি করবো না। ফলে আমি যে দৃষ্টিতে দেখি সেটা হলো একজন সাধারণ জনগণ হিসেবে, রাজনৈতিক পর্যবেক্ষক বা বিশ্লেষক হিসেবে যে জিনিসটা দেখি, তাতে আমার অনুভূত হয় যে বিএনপির আসলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা ছাড়া আর কোনো অপশন নেই, তাকে সরাসরি আন্দোলনে যেতে হবে। দ্বিতীয়ত হলো এই সরকারেরও কিংস পার্টি করা ছাড়া তাদের হাতে কোনো অপশন নেই, এটা পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। এই সরকার খুব ভালো করে বুঝে গেছে যে এখন যদি নির্বাচন হয় বিএনপি 100% চলে আসবে, এবং যেহেতু এই দলগুলোর সঙ্গে ইতিমধ্যেই সম্পর্ক নষ্ট হয়ে গেছে এবং অনেকগুলো কাদা ছুড়াছুড়ি হয়ে গেছে, অনেকগুলো অভিযোগ আছে, ফলে এই সরকার যদি ক্ষমতা থেকে চলে যায়, যাওয়ার পরে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে বা অতীতে বেগম জিয়ার যে পরিণতি হয়েছে,
এরশাদ সাহেবের যে পরিণতি হয়েছে এই পরিণতি হবে। কিন্তু অন্য যারা পলিটিক্যাল তত্ত্বাবধায়ক সরকার হিসেবে আসছে, নন পলিটিক্যাল গভর্নমেন্ট, তাদের মতো তাদের যে একটা সম্মানজনক বিদায় হবে এটার সম্ভাবনা 1%-ও নেই। তো যেহেতু এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, হয়ে যাওয়ার কারণে তাকে তো তাদের পিঠ বাঁচানোর জন্য তাদেরকে এই কিংস পার্টি করতেই হবে।